بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الله الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فيقول الله سبحانه وتعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ويقول الله سبحانه وتعالى أيضا: ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. ويقول النبي صلى الله عليه وسلم فيما رواه البخاري في صحيحه عن الصحابي الجليل معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: يا معاذ، أتدري ما حق الله على العباد؟ قال: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. أتدري ما حقهم عليه؟ قال: الله ورسوله أعلم. قال: ألا يعذبهم। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, আমাদেরই প্রিয় ভাই শেখ ইব্রাহিম বিন আব্দুল হালিম হাফিজাহুল্লাহ, বিজ্ঞ আলোচক বৃন্দ যারা ইতিমধ্যে আপনাদের সামনে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা পেশ করেছেন কোরআন ও সহিহ হাদিস নির্ভর, এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আর আমার সামনে উপস্থিত অত্র এলাকার বহু দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী, দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালের বোনেরা,
আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি আলোচনা অনুষ্ঠানে, যেখানে আমরা আশা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টির পর সব মানুষের মধ্যে চয়ন করেছেন একটা দিক থেকে, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে সম্পদ তিনি সেটি আমাদেরকে দান করেছেন। আপনারা কি জানেন সেই জিনিসটা কি? নি'মাতুল ঈমান ওয়াল ইসলাম। নি'মাতুল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম। কারণ একজন মুমিনের জীবনে ঈমান এবং ইসলামের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ঈমান এবং ইসলামের চাইতে জরুরি আর কিছু নেই। আমরা সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমান এবং ইসলামকে বিসর্জন দিতে পারি না। এই অনুভূতি প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলিমের অবশ্যই থাকতে হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনের পুরোটা জুড়েই মানুষকে জানিয়েছেন। মানুষকে বারবার ঈমানের দিকে আহ্বান করেছেন, বারবার ঈমানটা যে জরুরি সেই অনুভূতি জাগানোর চেষ্টা করেছেন। সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নর অথবা নারীর মধ্যে যেই ভালো কোনো কাজ করবে ওহুয়া মুমিন, কিন্তু তার ঈমানটা থাকতে হবে। ঈমান সহ, ঈমান নিয়ে যদি কেউ ভালো কাজ করেন, তিনি নর হন আর নারী হন, আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ যদি বলতেন যে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা, সুন্দর জীবন দেব, তাহলে চলতো। কারণ আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কিন্তু আল্লাহ এখানে দুটো তাকিদ ব্যবহার করেছেন, ফালানুহিয়ান্নাহু, লামে তাকিদ এবং নুনে তাকিদ। অবশ্যই আমরা তাকে হায়াতে তাইয়্যিবা দিব, অত্যন্ত চমৎকার সুন্দর জীবন দান করব। শুধু এতটুকু নয়, ওয়ালানাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই তাদেরকে প্রতিফল দেব, আজরাহুম, তাদের পুরস্কার, প্রতিফল স্বরূপ তাদেরকে দান করব বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে আমল করত তার সবচেয়ে উত্তম প্রতিদান স্বরূপ, তার সবচেয়ে উত্তম বিনিময় স্বরূপ। আমল যদি এতটুকু করেন, বিনিময় হবে অনেক বড়। কত বড়? এটা বেশুমার পর্যন্ত হতে পারে। এটা 10 গুণ থেকে আরম্ভ করে বাড়তে 700 গুণ এবং বেশুমার পর্যন্ত হতে পারে। এই ক্যালকুলেশন, এই হিসাবটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, বহু হাদিসে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ! এত বড় বিশাল নিয়ামত আপনারা কি পেতে চান? আমরা কি হাত পুরো জাগাতে পারি যে কারা কারা পেতে চান? আলহামদুলিল্লাহ, সবাই পেতে চাই। এত বড় নিয়ামত তো কেউ হারাতে পারেন না, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি আয়াত, সূরা বনী ইসরাঈল ১৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আর যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তার জন্য অবিরাম চেষ্টা করে, এখানে সাআ লাহা সাইয়্যাহা মানে চেষ্টা করতে থাকে, চেষ্টাতে কোনো বিরাম দেয় না। আমাদের মধ্যে অনেকে দেখবেন যে শুধু শুক্রবার, আজকে তো শুক্রবার সালাত আদায় করে, বিরাম দেয়। সপ্তাহে 6 দিনের নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে। আবার কেউ 2 ঈদের নামাজ পড়ে শুধু। আবার কেউ আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে জনাব, 4 ওয়াক্তের বেশি পড়তে পারি না, 3 ওয়াক্তের বেশি পড়তে পারি না, হবে কিনা? আপনারা বলেন, হবে কিনা? নামাজ 1 ওয়াক্ত বাদ দিলেও সে বেনামাজিদের কাতারে চলে যাবে। তাহলে যে আখিরাত চায় তাকে অবশ্যই অবিরাম চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রতি রমজান আসলে পুরো সিয়াম পালন করতে হবে। হজ ফরজ হলে সাথে সাথে হজ আদায় করতে হবে। যাকাত ফরজ হলে সাথে সাথে কানা করে হিসেব করে যাকাত
দিতে হবে। তাহলে শুধু আখিরাত চাইলে হবে না, আখিরাত চাওয়ার সাথে চেষ্টাও থাকতে হবে। আর আখিরাত চাওয়ার অর্থ কি? আমরা আখিরাতকে চাই, আপনি চান আর না চান আখিরাতে তো আপনি যেতেই হবে। কিন্তু আখিরাত চাওয়ার অর্থ হচ্ছে আখিরাতে নাজাত পাওয়া, আখিরাতে আল্লাহর কাছে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে উদ্ধার পাওয়ার আশা করা। এটা হচ্ছে আখিরাতকে চাওয়া। এই চাওয়াটা আমরা সবাই চাই, এবং এই চাওয়ার সাথে যারা চেষ্টা করেন, শর্ত আরেকটা আছে, ওয়াহুয়া মুমিন, ঈমান থাকতে হবে। আখিরাতকে চান ভালো কথা, চেষ্টা করেন ভালো কথা, কিন্তু ঈমানটাকে নিশ্চিত করতে হবে প্রিয় ভাইরা। তাহলে তাদের সকল প্রচেষ্টা কি হবে? আল্লাহ সেটা বলছেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। তাহলে তাদের এই প্রচেষ্টাটা মকবুল হবে, অ্যাকসেপ্টেড হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এইভাবে আল্লাহ তাআলা ঈমানের ঘোষণা বারবার দিয়েছেন। সূরা আন-নিসা 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটা কিছুটা ভিন্ন মাত্রিক। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। হে ইমানদারগণ, তোমরা ঈমান অর্থটা কি বলবো আমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনুর অর্থটা কি এখানে? ঈমান আনো যদি বলি, ঈমানদার আবার ঈমান আনো কেন? এখানে এই যে ঈমানের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ঈমান আনা, এটা হবে তাদের পক্ষ থেকে যারা এখন ঈমান আনে নাই, আর যারা ঈমান এনেছে তাদের জন্য হচ্ছে ঈমানটাকে পোষণ করা, ধরে রাখা, টু হোল্ড ঈমান ইন দেয়ার হার্ট। তাদের হার্টের মধ্যে ঈমানটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখা। মানুষ তো কখনো কখনো ঈমান হারা হয়ে যায় না? অনেক সময় অনেক মানুষ দেখবেন যে যখনই কোনো কুফরির কথা উচ্চারণ করে, কুফরিতে লিপ্ত হয়, তখন কি ঈমান থাকে? যখন কোনো শিরকে লিপ্ত হয় কোনো ঈমানদার, তখন কি ঈমান থাকে? একবার ঈমান আনলে কি আর যায় না? এরকম কি হয় না, ঈমান চলে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, তোমরা ঈমান পোষণ করো। কার প্রতি? আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, এবং সেই কিতাবের প্রতি যা তিনি ইতিপূর্বে নাযিল করেছেন। তাহলে সব কিছুর উপর ঈমান আনতে হবে। ঈমান যদি কেউ না আনে, তার পরিণতি কি? ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যদি কেউ ঈমান না এনে আল্লাহর প্রতি কুফরি করে, রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি কুফরি করে, কিতাবের প্রতি কুফরি করে, রাসূল নবী আম্বিয়াদের প্রতি কুফরি করে এবং আখিরাত দিবসের প্রতি কুফরি করে, তাহলে সে মহাবিভ্রান্তির পথে লিপ্ত হবে। প্রিয় ভাইরা, এভাবে ঈমানের অসংখ্য আয়াত আছে। যারা ঈমান আনেনি তাদের প্রতি কোরআনের অমোঘ ঘোষণা হচ্ছে, তোমরা ঈমান আনো। আর যারা ঈমান এনেছে তাদের প্রতি ঘোষণা হচ্ছে, তোমরা ঈমান পোষণ করো, ঈমান ধরে রাখো, তোমাদের প্রতিটা মুহূর্ত ঈমানের পথে ব্যয় করো, ঈমানের পথে চলো, ঈমানি জিন্দেগি যাপন করো। আর আমরা দেখেছি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের বেশ কয়েকটা রূপের কথা উল্লেখ করেছেন। কয়টা রূপ ঈমানের কোরআনের মধ্যে আছে? 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারা 285 নম্বর আয়াতে যেমন 5টা ঘোষণা দিয়েছেন, 5টা বিষয়। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। سورة البقرة 177 নম্বর আয়াতে ওর ঘোষণাগুলো এসেছে। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر
والملائكة والكتاب والنبيين 177 নম্বর আয়াতে 5টা রোকনের ঘোষণা এসেছে, আর 285 নম্বর আয়াতে 4টা। তার মানে কোরআনে সর্বমোট 5টা রোকন। এর মধ্যে একটা হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল মালাইকা বা ফেরেশতা, যাদেরকে আমরা বলি বাংলায়, শব্দটা আসলে ফার্সি, তবে মালাইকাকে মালাইকা বলাটাই ভালো। তারপরে হলো আল ঈমানু বিল কুতুবিস সামাওয়িয়া, আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, এবং তারপরে হলো নবী রাসূলদের প্রতি ঈমান। 5ম নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান। হাদিসে জিবরীলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, মাল ঈমান, আমাকে অবহিত করো, জানাও যে ঈমান কি, তখন তার উত্তরে কয়টা বলেছিলেন? 6টা, অর্থাৎ 6টা এখানে অ্যাড হয়েছে। তিনি বলেছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান 6টা হিসাবে এসেছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে ঈমানের প্রথম রুকনের সাথে রিলেটেড একটি বিষয়। ঈমানের 6টা রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকনটা হচ্ছে আল ঈমানু বিল্লাহ। কি বলেন তো? আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান পোষণ করা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর প্রতি ঈমান পোষণ করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটার সাথে রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাওহীদ। কারণ আল্লাহর প্রতি ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর তাওহীদের প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনা। একত্ববাদের সবগুলো প্রকার আমরা আজকে আলোচনা করব, এবং এই প্রকারগুলোর প্রতি হুমকি, আমাদের জীবনের কোন কোন কাজের কারণে একত্ববাদের আকীদাটা নষ্ট হয়ে যায়, আমরা সেটাও কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে জেনে নিতে হবে, আল্লাহর এই তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্যই মহান আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহর এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা এত সকল নিয়ম এবং শরীয়তের সমস্ত আহকামকে সাজিয়ে দিয়েছেন মুসলিম জাতির জন্য, মানব জাতির জন্য। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত, এটা তাওহীদের একটা প্রকার, তাওহীদুল ইবাদত বা তাওহীদুল উলুহিয়া বলা হয়। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কি জন্য সৃষ্টি করেছেন? শুধু ইবাদতের জন্য। ইবাদতের জন্য বলতে হবে না, শুধু তার ইবাদতের জন্য। আমরা শুধু তার ইবাদত করবো আর কারো নয়, এটা তাওহীদের মূল কথা। এটা তাওহীদের মূল কথা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। আর এটাই ছিল সকল নবীর মিশন, শব্দটির দাওয়াত, ইয়া কাওমি আবুদুল্লাহ লা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর সত্যিকার কোনো ইলাহ নেই। এটা তাওহীদের মূল কথা। নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন শুধু এই তাওহীদকে স্থাপন করার জন্য, শুধু এই তাওহীদকে স্থাপন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। এ থেকে আমরা বুঝলাম, আমরা শুরুতে কিন্তু বলেছি, এগুলো ভুলে গেলে চলবে না, ঈমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রেশাস সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রিয় ভাই, এটা মনে রাখবেন, এটা আমাদের সফটওয়্যার, অর্থাৎ আমাদের মাথার প্রোগ্রামিং এর মধ্যে রেখে দিতে হবে, ভুলে গেলে চলবে না যে সবচেয়ে বড় সম্পদ ঈমান। অতএব আমরা অনেক সময় দুনিয়ার সম্পদের পেছনে ছুটি। মনে রাখবেন, ওই ব্যক্তি অত্যন্ত বোকা যে দুনিয়ার নিম্নমানের সম্পদের জন্য সবচেয়ে মূল্যবান ঈমানের সম্পদকে বিক্রি করে। আপনারা কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান? আমরা কেউ তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত। আমরা আমাদের ঈমানের মতো মহামূল্যবান সম্পদকে কখনোই হারাতে চাই না, দুনিয়ার যে কোনো সম্পদের বিনিময়ে হোক না কেন। এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় হলো, আমরা বুঝলাম ঈমানের মূল বিষয়টাই হচ্ছে তাওহীদ। কারণ তাওহীদের ভিত্তিতে যদি ঈমান প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনার তাওহীদ ঈমানের যে অন্য রকমগুলো আছে সেগুলো অর্থহীন হয়ে পড়বে। আজকে যদি তাওহীদকে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাওহীদকে বুঝতে না পারি,
তাওহীদ অনুযায়ী জীবনকে গঠন করতে না পারি, তাহলে আমাদের অন্য প্রসঙ্গ সবগুলো গৌণ হয়ে পড়বে, অর্থহীন হয়ে পড়বে। আমরা কি সেটা চাই? আমরা কেউ সেটা চাই না। অতএব আসুন আমরা তাওহীদ সম্পর্কে তাহলে একটু জেনে নেই। মহান আল্লাহ তাআলা তার নিজের একত্ববাদ সম্পর্কে কি জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এবং আল কোরআন সেখানে কি বলছে, সুন্নাহ সেখানে কি বলছে, এবং আমাদের কি করণীয় তা নির্ধারণ করে নেই। ঈমান বিল্লাহ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাওহীদ, যেটা আমরা একটু আগেই বলেছি। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। এই তাওহীদটা 3 ভাগে বিভক্ত। আপনারা অনেকেই জানেন, আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে। 1 নম্বর কি? তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি প্রদান করা। তাওহীদুর রুবুবিয়্যাহ মনে রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন সবাই। অনেকে হয়তো বলবেন আরবি শব্দ অনেকগুলো মুখস্থ করি না আমরা। সালাত বললে বুঝি না আমরা, হজ বললে বুঝি না, যাকাত বললে বুঝি না। অতএব এগুলো হচ্ছে টার্ম, পরিভাষা। এই পরিভাষাগুলো কি ভাইরা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, বুঝতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ আমি একটু পরে ব্যাখ্যা করছি। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, অথবা যেটাকে তাওহীদুল ইবাদাহ বলা হয়। তাওহীদুল উলুহিয়্যাহ অথবা তাওহীদুল ইবাদাহ। আর 3 নম্বর হচ্ছে তাওহীদুল আল আসমা ওয়াস সিফাত। আল আসমা ওয়াস সিফাত আমরা তিনটাই ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। যদিও অনেক বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করার মতো আছে, জানি না সময় আমাদেরকে সে পারমিশন দেবে কিনা, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে। প্রথমত তাওহীদুল আর রুবুবিয়্যাহ, এখানে রব শব্দ থেকে এসেছে, আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহর মূল কথা। কিন্তু একটু ব্যাখ্যা করলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটি হচ্ছে হুয়াল ইকরার বিআন্না আল্লাহ তাআলা রাব্বু কুল্লি শাইইন ওয়া মালিকুহু ওয়া খালিকুহু ওয়া রাযিকুহু ওয়া আন্নাহু আল-মুহয়ি ওয়া al-মুমীত ওয়ান-নাফি'ু ওয়াদ-দার والمتفرد بالإجابة عند الاضطرار الذي له الأمر كله وبيده الخير كله إليه يرجع الأمر كله لا شريك له في ذلك. একটু ব্যাখ্যা করলে এতটুকু বলা যায়, এই স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলা সবকিছুর রব, আল্লাহ তাআলা সবকিছুর রব, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর স্রষ্টা, এবং তিনি সব প্রাণীর রিজিক দাতা। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি কল্যাণ দেন, তিনি অকল্যাণ দেন, এবং তিনি যখন কোনো ব্যক্তি মজবুর হয় তার ডাকে সাড়া দেন। তার হাতে সকল নিয়ন্ত্রণ, তারই সকল নির্দেশ, সকল কল্যাণ তার হাতে, এবং তার কাছে সবকিছু ফিরে যেতে হবে। এই সকল ব্যাপারে তার সাথে কোনো শরীক নাই। আমরা আরেকটু সংক্ষেপে বোঝার জন্য বলবো, আল্লাহর যে কাজগুলো রয়েছে এই কাজগুলো শুধু আল্লাহ করতে পারে না, কেউ নয়। এই স্বীকৃতি দেওয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলি, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলি, আল্লাহ সকল ফি'ল, সকল কাজ যে আল্লাহ করে। যেমন সৃষ্টি করেন কে? আল্লাহ। দোয়া কবুল করেন কে? আল্লাহ। শিফা দান করেন কে? আল্লাহ। এই বিশ্ব জগৎ পরিচালনা করেন কে? আল্লাহ। সবাইকে সৃষ্টি করেন কে? আল্লাহ। আল্লাহ। জীবন দান করেন কে? আল্লাহ। মৃত্যু দান করেন কে? আল্লাহ। আল্লাহ। এইভাবে আল্লাহর যত কাজ আছে, যে কাজগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, সেগুলো শুধু আল্লাহর জন্য নির্ধারণ করা। এটা হচ্ছে রুবুবিয়্যাতের ক্ষেত্রে তাওহীদ একত্ববাদের আকীদা। যদি কেউ বলেন, যেমন আমাদের সমাজে দেখি আমরা অনেকেই কবরে যান, কবরওয়ালার কাছে দোয়া করে, তাহলে কি তাওহীদ ঠিক থাকলো? তাহলে সরাসরি তিনি অনেকটা যেন তাওহীদকে ছুঁয়ে মারলেন, তাওহীদুর রুবুবিয়্যাহকে নষ্ট করলেন। তিনি যখন কবরওয়ালার কাছে চাইলেন, যদি কেউ মনে করে, অনেকে দেখবেন যে লোহার আংটি পরে অথবা তাবিজ ঝুলায়, মনে করে যে এই তাবিজের মাধ্যমে তার ভালো হয় মন্দ হয়, অথবা লোহার আংটি পরার কারণে তার ভাগ্য পরিবর্তন হয়। এই বিশ্বাসের কারণে, তার মানে সে বিশ্বাস করলো এই আংটিটা তার ভাগ্য পরিবর্তনকারী, এই তাবিজটা তার ভাগ্য পরিবর্তনকারী। তাহলে এটা কি হলো? এটা শিরক হলো, এবং সরাসরি তাওহীদকে ধ্বংস করলো, তাওহীদকে ধ্বংস করলো। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমাদেরকে বুঝতে হবে
যে তাওহীদুর রুবুবিয়্যাহটা কি, আমরা যেন উলুহিয়্যাত এবং রুবুবিয়্যাতের মধ্যে আমরা যেন গোলমাল না করে ফেলি। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহটা হচ্ছে আল্লাহ সকল কাজে, আল্লাহ যা কিছু করেন সে কাজে আল্লাহকে একক করে স্বীকার করা এবং সেখানে অন্য কারো শরীক না করা। এককভাবে স্বীকার করার অর্থ হচ্ছে সেখানে আর কোনো শরীক করা হচ্ছে না, শরীক নেই। এ হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ আপনার সংজ্ঞা। আল কোরআনে কিন্তু এই তাওহীদুল আর রুবুবিয়্যাহ সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। যারা কোরআন পড়বেন এবং অর্থ জানবেন তারা কিন্তু এই তাওহীদুর রুবুবিয়্যাহকে আরো ভালো করে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা কি কোরআন পড়েন সবাই? অনেকেই। আচ্ছা, কারা কারা কোরআন তেলাওয়াত করেন একটু হাত তুলেন তো দেখি। আমরা কিন্তু সবার হাত নামান, সবার হাত মানে উঠতে না দেখে আমি কিন্তু একটু ব্যথিতই হয়েছে। আমি আপনাদের শহীদ শুভাকাঙ্ক্ষী, আমি চাই আপনারা সকলে নাজাত পান। আল্লাহ আপনাদের সবাইকে নাজাত দিন, আমাদেরকেও নাজাত দিন। কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে নাজাত কি এত সহজ? প্রিয় ভাইরা, যারা কোরআন পড়তে পারেন না, আপনারা কি কোরআন পড়তে চান? আপনারা কি শিখতে চান? তাহলে সেই নিয়ত আজকে থেকে করবেন। কোরআন আপনাদেরকে শিখতে হবে। বয়স কোনো কারণ হতে পারে না। আমরা দেখেছি অনেক বয়সে সাহাবায়ে কেরামরা অনেকেই ইসলাম পালন করেছেন না? তাদের ইসলাম পালনে কি বয়সটা কোনো বাধা হয়েছে? কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শরিয়াত। অতএব কোরআনকে যারা পড়তে পারবেন না তারা অনেক খায়ের থেকে বঞ্চিত, অনেক এলেম থেকে বঞ্চিত। আপনারা অবশ্যই কোরআন পড়বেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদ সম্পর্কে বিষয় ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। সূরা লোকমানের 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিনি আসমানসমূহকে সৃষ্টি করেছেন কোন টেক দেওয়ার স্তম্ভ ছাড়াই, বেগাইরে আমাদিন, কোন আমুদ ছাড়াই, কোন স্তম্ভ ছাড়াই। স্তম্ভের মধ্যে আমরা যেমন এই যে ট্রেনটাকে দাঁড় করিয়েছি বাঁশের উপরে, আল্লাহ তাআলা আসমানকে কি কিছুর উপর দাঁড় করিয়েছেন? কিছুর উপর দাঁড় করেননি। তোমরা দেখতে পাও এমন কোন কিছুর উপর আল্লাহ তাআলা আসমানকে দাঁড় করান নাই, সৃষ্টি করেননি। এবং তিনি জমিনের মধ্যে কিরক স্বরূপ পাহাড় গেঁথে দিয়েছেন যেন জমিন হেলে না পড়ে। আর জমিনের মধ্যে তিনি সকল ধরনের পানি সৃষ্টি করেছেন। দেখেন এখানে এই যে আল্লাহ সৃষ্টির বর্ণনা দিয়ে দিচ্ছেন। আর আসমান থেকে পানি বর্ষণ করেছেন। এরপরে আমরা তা থেকে প্রত্যেক জোড়ায় জোড়ায় জিনিস সৃষ্টি করেছি, উৎপাদন করেছি। এটা আল্লাহর সৃষ্টি। আমাকে দেখাও আল্লাহ ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জও করে দিলেন। তিনি জানালেন যে তিনি সবকিছু সৃষ্টিকর্তা, আবার চ্যালেঞ্জ করে দিলেন যে আর কেউ কি কিছু সৃষ্টি করেছে? আর কেউ কিছু সৃষ্টি করেনি। আচ্ছা, এইভাবে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহু খালিকুল কুল্লি শাই, আল্লাহ সবকিছুর স্রষ্টা, এইভাবে বলেছেন। আর অনেকগুলো আয়াত আমরা সেদিকে আর যাচ্ছি না, কিন্তু এই কতটা 2623 আয়াতের মধ্যে সৃষ্টির বর্ণনা আছে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি অসংখ্য আয়াতের মধ্যে সৃষ্টির আল্লাহ যে সৃষ্টিকর্তা সে বর্ণনা তিনি দিয়েছেন। এখন একটা প্রশ্ন আসে, আচ্ছা আমরা তো আল্লাহকে হিসেবে মানলাম, এই মানাটা কি যথেষ্ট? এই মানাটা যথেষ্ট নয়। এটা মানতেই হবে, তবে এই মানাটা যথেষ্ট নয়। তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। সূরা ইউসুফের জন্য 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ ঈমান আনে, তবে ঈমান আনার সাথে সাথে তারা শিরক করে, তারা মুশরিক।
শিরক মিশ্রিত ঈমান কোনো কাজে আসবে না। এখানে একটা চমৎকার ফর্মুলা আল্লাহ দিয়েছেন। ঈমানটা হতে হবে কমপ্লিট, ঈমানটা হতে হবে কমপ্লিট, পরিপূর্ণ। এখানে যদি আংশিক ঈমান হয়, অথবা যেমন একটা বালতি, একটা বড় গামলা, সেখানে পানি রাখলেন, যদি একটা ছোট্ট ফুটা থাকে, পানি কি থাকবে? আস্তে আস্তে পানিটা সব পরে শেষ হয়ে যাবে। ঈমানের অবস্থা হচ্ছে এরকম। ঈমানের গায়ে যদি কোনো ফুটা থাকে, যে ফুটা দিয়ে শিরক অথবা কুফর প্রবেশ করলো, তাহলে ঈমান কি আর থাকবে? ঈমান থাকবে না। কিন্তু পক্ষান্তরে একটা কুফরি আমাদেরকে ঈমান হারা করার জন্য যথেষ্ট। একটা শিরকের কাজ, একটা শিরকি আকীদা আমাদেরকে ঈমান হারা করার জন্য যথেষ্ট। কারণ যেমন ধরুন, আপনি কাউকে আঘাত করতে চান, কাউকে যদি ছুরিকে আঘাত করা হয়, ছুরিকে আঘাত করে তাকে আঘাত করার জন্য একটা ছুরি যথেষ্ট না? পৃথিবীর সকল ছুরি লাগবে? সকল অস্ত্র লাগবে একজন মানুষকে মারার জন্য? লাগবে না। এটা হচ্ছে নিয়ম। ফলে যদি একটা সৌধ তৈরি করতে চান, সেটাকে কমপ্লিটলি চমৎকার ভাবে তৈরি করতে হবে। কিন্তু ধ্বংস করতে চান, সামান্য জিনিসই যথেষ্ট। এজন্য আমাদেরকে কমপ্লিট ঈমানের মধ্যে থাকতে হবে, আংশিক ঈমান নয়। আর পরিপূর্ণভাবে কুফরি এবং শিরক থেকে মুক্ত থাকতে হবে। একটা বা দুটো কুফরি আমাদের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তাওহীদুর রুবুবিয়্যাহকে যারা শুধু মানে, তারা পরিপূর্ণ ঈমানের মধ্যে এখনো দাখিল হয় না, ঈমানের একটা অংশ পূরণ করলো মাত্র। কারণ মক্কার কুরাইশরা যাদেরকে প্রশ্ন করা হয়েছিল, এই কাজ করেছে কে, ও কাজ করেছে কে, সৃষ্টি করেছে কে, তখন তারা বারবার আল্লাহর কথা বলেছে। কিন্তু তাদের সেই জবাবটা তাদেরকে ঈমানের মধ্যে দাখিল করেনি। আল্লাহ তাআলা বলছেন, যেমন সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। যদি তাদেরকে জিজ্ঞাসা করো, কে আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছে এবং কে চন্দ্র সূর্যকে পরিচালিত করছে তোমাদের, তারা অবশ্যই বলবে আল্লাহ। আন্না ইউফাকুন। তাহলে তোমরা কোন দিকে মোহগ্রস্ত হচ্ছ, কোন দিকে পরিচালিত হচ্ছ? আল্লাহ তাআলা বলছেন। আর এরপরে সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون। যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে আসমান থেকে কে পানি বর্ষণ করেছে, তারপর তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলে দাও আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু তারা তো জ্ঞান রাখে না, কারণ এত কিছু বলার পরেও তারা আল্লাহর ইবাদতে তারা শামিল হয় না, ইবাদত করে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরেকটি বড় আয়াত, আল মুমিনুনের 84, 85, 86, 87, 88, 89, এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قُلْ لِمَنِ الْأَرْضُ وَمَنْ فِيهَا إِن كُنتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ। বলো এই জমিন কার? এই জমিনের মধ্যে যা কিছু আছে তা কার? যদি তোমরা জেনে থাকো। ও চিনি তারা বলবে আল্লাহ। দেখেন, তারা মুশরিক, কিন্তু তারা বলছে কার? আল্লাহ। قُلْ أَفَلَا تَذَكَّرُونَ। বলো তোমরা কি উপদেশ গ্রহণ করো না? তোমরা কি বুঝো না? قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ। বলো 7 আসমান সমূহের রব কে, মহান আরশের রব কে? বুঝলে তারা বলবে আল্লাহ। قُلْ أَفَلَا تَتَّقُونَ। তারপরেও তোমরা কি সচেতন হচ্ছ না? তোমরা কি আল্লাহকে ভয় করছো না? قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ। বলো কার হাতে সবকিছু নিয়ন্ত্রণ? কার হাতে সবকিছু নিয়ন্ত্রণ? কে আশ্রয় দেন? তার উপর কেউ আশ্রয় দিতে
পারে না। যদি তোমরা জেনে থাকো তাহলে বলো কার হাতে সবকিছু নিয়ন্ত্রণ? তারা বলবে আল্লাহর হাতে। বলো তোমরা কোন দিকে মহাপ্রস্ত করছো? আজকেও এই বাংলাদেশবাসী তথা সারা বিশ্বের মুসলমানদের কাছে আমাদের প্রশ্ন, যারা এখনো তাওহীদকে ভালো করে বুঝতে পারেননি, তাওহীদের ধারা জীবনকে গঠন করেননি, এই সুবিশাল আকাশ, এই সুন্দর জমিন, এই যে বিশাল মানব গোষ্ঠী, তাদের স্রষ্টাকে আল্লাহ। যদি আমরা সেটা জেনে থাকি তাহলে আমাদের প্রশ্ন, কোন দিকে এই বিশাল জনগোষ্ঠী ধাবিত হচ্ছে? কেন তারা তাওহীদের দিকে ফিরে আসে না? কেন তারা আল্লাহর রুবুবিয়তের এই মহান উপলব্ধির দিকে ফিরে আসে না? প্রিয় ভাইরা, আজকে সেই প্রশ্নটি আমাদেরকে করতে হবে। আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর যে মহান গুণাবলী, আল্লাহর যে মহান কুদরত, এগুলো উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করলেই তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে আমাদের সঠিক বিশ্বাস আসবে। তাওহীদুর রুবুবিয়্যাহ নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস আনার পরেও নষ্ট হয়ে যায় যদি কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। মুসলিম ঘরের অনেক সন্তান আমরা ব্লগে দেখি আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেন, অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এটা কিন্তু রুবুবিয়্যাহকে ধ্বংস করা, এবং এটা হচ্ছে নাস্তিকতা। এটা কি নাস্তিকতা? এটার কোনো সুযোগ নাই। মুসলিম ঘরের সন্তান, সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে কিন্তু এই প্রশ্ন কখনোই তুলবে না আল্লাহর অস্তিত্ব নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে। প্রিয় ভাইরা, এটা সাবধান থাকবেন। আজকে আমার আপনার সন্তান, যাদের হাতে ইন্টারনেট চলে এসেছে, তারা কিন্তু ব্লগিং করে। অনেক বাবা মা জানেন না, বলে আমার ছেলে ইন্টারনেট চালাইতে জানে, খুব খুশি। কিন্তু ইন্টারনেটে সে কি চালায়, কি মন্তব্য সে পড়ে আর কি মন্তব্য সে লেখে, এগুলো খোঁজ খবর কিন্তু আমাদের রাখতে হবে। আপনি নামাজি হওয়ার পরেও আপনার সন্তান খারাপ সঙ্গে পড়ে নাস্তিক হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, সাবধান থাকুন প্রিয় ভাইরা। এটা একটা দিক। আচ্ছা, একজন নাস্তিক হলো না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী, সবকিছু বিশ্বাস করে, কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য সে কোনো একটা স্বীকার করে না। এটা কি হবে? এটা সরাসরি তাওহীদুর রুবুবিয়্যাহকে আঘাত করবে, ধ্বংস করে দেবে। যেমন সহিহ বুখারীর রিওয়ায়াতের মধ্যে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে শেষ রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, শেষ আসমানে নেমে আসেন। কেউ যদি বলেন যে না, আল্লাহ নামেন না, এটা তো সহিহ হাদিসের বক্তব্য, এটা তো আল্লাহর একটা কাজ। শেষ রাতে নেমে আসে, বান্দাকে আহ্বান করতে থাকেন, আল্লাহর একটা কাজ না এটা? আল্লাহর একটা বৈশিষ্ট্য। এটাকে যিনি অস্বীকার করেন, তিনি রুবুবিয়্যাতের একটা অংশকে অস্বীকার করেন। বুঝতে হবে, এভাবে আল্লাহর কোন সিফাতকে, আল্লাহর কোন কাজকে তা'যীল করা যাবে না। এরপরেও আরেকটা তৃতীয় প্রকার, সেটি হচ্ছে, যেমন আমরা বলেছি দোয়া কবুল করেন কে? আল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে বলে যে অন্যরাও দোয়া কবুল করতে পারেন, সে কোনো মানুষ হোক, জীবজন্তু হোক, জিন হোক, অথবা কোনো পদার্থ হোক, তাহলে এটা কি হবে? এটাও তাওহীদুর রুবুবিয়্যাহকে ধ্বংস করে দিবে প্রিয় ভাইরা। অতএব আমাদেরকে জানতে হবে তাওহীদুর রুবুবিয়্যাহটা কি, কিভাবে এটাকে প্রোটেক্ট করা যাবে, হেফাজত করা যাবে, সংরক্ষণ করা যাবে, আর কি করলে এটা ধ্বংস হয় তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে প্রিয় ভাইরা। এই বিষয়টা আমাদের জন্য খুবই জরুরি। দ্বিতীয় যে প্রকার, তাওহীদুল উলুহিয়্যাহ। উলুহিয়্যাহ শব্দটা এসেছে ইলাহ থেকে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আফদালুয যিকর, এটা কালিমাতুত তাইয়্যিবা, এটা হলো পবিত্র বাক্য। আল কালিমা আত-তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা মাশরূউ যিকর। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। এমনকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বলতে কোনো অসুবিধা নেই। তবে এটার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লাগাবেন না, এই লাগানোটা সঙ্গত নয়। যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলতে চান তাহলে শাহাদা দিয়ে বলাটাই সবচেয়ে উত্তম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই হচ্ছে সহিহ তরিকা। এইভাবে আমাদেরকে
জিকিরগুলো উচ্চারণ করতে হবে অথবা ডিক্লেয়ার করতে হবে। যাই হোক, আমরা বলেছিলাম ইলাহ শব্দটা থেকে এসছে উলুহিয়া। ইলাহ মানে হচ্ছে কি? যার ইবাদত করা হয়। মা'লুহ আই মা'বুদ, যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে ইবাদত। ইবাদত কে করে? আল্লাহ করেন না বান্দা করেন? বান্দারা করেন। এই ইবাদত কাদের কাজ? বান্দার কাজ। রুবুবিয়তের মধ্যে আমরা বলেছি সেখানে তাওহীদের অংশ হচ্ছে আল্লাহর কাজ। আর উলুহিয়ার মধ্যে এখানে আমরা ফোকাস করছি কিসের? কাদের কাজ? বান্দার কাজ। আল্লাহর ইবাদত যখন পারফেক্টলি সম্পাদিত হয় তখনই আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হয়। আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করেন তাহলে সেটাই হচ্ছে তাওহীদুল ইবাদত অথবা তাওহীদুল উলুহিয়া। সংক্ষেপে আরবিতে আমরা বলবো যে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা অর্থাৎ শুধু এককভাবে আল্লাহর জন্য ইবাদত করা, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আর কারোর জন্য ইবাদত না করা, অর্থাৎ ইবাদতে আর কাউকে শরীক না করা, আল্লাহকে ইবাদতের জন্য খাস করা, এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া অথবা তাওহীদুল ইবাদত মূল সংজ্ঞা। সংক্ষেপে শুধু এতটুকুই বললাম। এটাকে ইলাবোরেট করলে হয়তো আরেকটু ব্যাখ্যা করে বলা যেতে পারে। তাহলে তাওহীদুল উলুহিয়ার এই যে একটা সংজ্ঞা, তা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জানতে হবে সালাত করতে হবে কার জন্য? কোরবানি করতে হবে কার জন্য? রোজা রাখতে হবে কার জন্য? হজ করতে হবে কার জন্য? আনুগত্য করতে হবে কার? মাহাব্বত রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে এই যে অনেক প্রকার ইবাদতের কথা বললাম, সবগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এই বিশ্বাস রাখাটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া। এটা জরুরি। এবং আমরা শুরুতে বলেছিলাম এই তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, এবং এই তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্যই মহান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর কোরআন থেকে আমরা কিছু উদাহরণ পেশ করব। যেমন আল্লাহ তাআলা কখনো ইবাদত করার নির্দেশ দিয়েছেন, বান্দাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হও। এখানে উবুদু সমস্ত মানুষকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। সূরা আল বাকারা 21 নম্বর আয়াত। এরপর সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরীক করো না। আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরীক করো না। এই যে শরীক করো না, এটা তাওহীদের ঘোষণা কিন্তু। তাওহীদ মানেই হচ্ছে শিরক মুক্ত থাকা, শিরক মুক্ত থাকা। শিরক যুক্ত থাকলে সেখানে আর তাওহীদ থাকে না। এরপরে সূরা আল ইসরা বা বনী ইসরাঈল যাকে বলা হয়, তার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত যেন না করো। তোমার রব নির্দেশ দিয়েছেন যেন শুধু তারই ইবাদত করো, আর কারো নয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদত হচ্ছে মেন উদ্দেশ্য, যেটি আমরা সূরা দারিয়াতে 56 নম্বর আয়াতে পাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আল-আম্বিয়ার মধ্যে
যে তোমার পূর্বে যে রাসূলকে আমরা প্রেরণ করেছি তার কাছে এই ওহী দিয়েছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো। আল্লাহ বলছেন আমার ইবাদত করো। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমরা প্রেরণ করেছি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল এই নির্দেশ দিয়ে যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। এইভাবে আল কোরআনের মধ্যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ইবাদতের নির্দেশ বিভিন্নভাবে প্রদান করেছেন, অন্যদিকে শিরিক করাকে নিষেধ করেছেন, শিরিকের প্রতি মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সূরা আল-মাইদার 72 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার উপর হারাম করে দিয়েছেন জান্নাতকে এবং তার বাসস্থান হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম কিরাম, আপনারা শুনতেছেন ধারাবাহিক বক্তব্য চলবে। তো আপনাদের জন্য শুভ সংবাদ হলো আপনাদের যার প্রশ্ন আছে এই প্রধান বক্তার আলোচনার পরে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির তাআলা। লিখিত প্রশ্ন আপনারা লিখে প্রশ্নের উত্তর দেওয়া হবে ও আমাদের নিলে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইসরা 39 নম্বর আয়াতে আরো বলেছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নাম মাদুমান মাদহুরা। আর আল্লাহর সাথে আর কোনো ইলাহ স্থির করো না, আল্লাহর সাথে আর কোনো মাবুদ স্থির করো না, তাহলে জাহান্নামের মধ্যে অত্যন্ত তিরস্কৃত অপদস্থ হয়ে নিক্ষিপ্ত হবে। অতএব আজকে ঈমান থেকে দূরে সরে যাওয়া, তাওহীদ থেকে দূরে সরে যাওয়া, এটা যে আপনার ইচ্ছার বিষয় ব্যাপারটা তা নয়। এর পেছনে থাকবে আখিরাতে একটা অবমাননাকর জিন্দেগি, যেটা থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আমাদের সবাইকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ চান না তার বান্দারা আসলে শাস্তিপ্রাপ্ত হোক। আল্লাহ চান তার বান্দাদের প্রত্যেককেই তিনি যেন ক্ষমা করে দিতে পারেন, তিনি যেন জান্নাত দিতে পারেন। এই জন্যে আল্লাহ তাআলার ব্যবস্থা করে এত সুন্দর। সহিহ বুখারীর কিতাব তাওহীদের মধ্যে হাদিসগুলো পড়লে আপনি দেখবেন সেখানে শেষ ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বের করা হবে তার ডেসক্রিপশনটা কত সুন্দরভাবে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার অন্তরে যাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ, হাব্বাতু খারদালিন মিন ঈমান, সরষে দানা পরিমাণ ঈমানও আছে, তাকেও জাহান্নাম থেকে শাস্তি ভোগের পরে বের করে নিয়ে আসবেন ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। একমাত্র ওই ব্যক্তিরা যাদের কোনো ঈমানই ছিল না, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যে চলে গিয়েছে, শুধু তারাই চির জাহান্নামী হবে। তাহলে আল্লাহ তাআলা আসলে মূলত চান মানব জাতি সকলেই জাহান্নাম থেকে বেঁচে যাক। সেজন্য তিনি যারা ঈমান এনেছে তাদেরকে নির্দেশ দিয়ে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। দরদ না থাকলে আল্লাহ তো সেটা বলতেন।